যে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, ওই লোকটার ছেলে গুম হয়ে আছে, তাও সাধারণ ছেলে না, ছেলে ব্যারিস্টার। বাংলাদেশ না, বিশ্বের ভেতরে যদি 10টা ম্যাগনেট থাকে, সে একটা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। এত বড় পর্যায়ে যে লোকটা আছে, তার মাত্র 3টা ঘন্টা জীবনে বাকি আছে। ও 2 ঘন্টা ঘুমিয়েছে এমনি না। এই আয়াতটা বলছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। সত্যি যদি কোনো মানুষ ঈমানের উপরে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, ফেরেশতা নাজিল হয়ে তাকে বলে ভয় পেও না, চিন্তা করো না। মুফাসসির লিখেছেন কিসের ভয়, কিসের চিন্তা? ফেরেশতা তার কানের কাছে এসে বলে আল্লাহর বান্দা, তোমার হয়তো চিন্তা হতে পারে যে আমার ছেলেটা গুম হয়ে আছে, কি হবে তার? আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, কি হবে তার? আমার মেয়েটা ডাক্তার, কি হবে তার? আমার এত বড় বিশাল সম্পদ, এত বড় নাম ডাক, কি হবে এগুলো? ফেরেশতা কানের কাছে মুখ নিয়ে যেন বলতে থাকে চিন্তা নেই, ভয় নেই, ওগুলো আল্লাহ নিজে পাহারা দেবে। এই কারণে তার ঘুম এসেছে। আপনি ওই পর্যায়ে পৌঁছান তো দেখি। আল্লাহর একজন বান্দা আমাদের আগে জেল থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার জীবন ছেড়েছে। কারারক্ষী আমার বলছিল হুজুর এই লোকটার যেদিন ফাঁসি হবে, সন্ধ্যাবেলা আমার ডিউটি শুরু হয়ে গেল। ওনারে বললাম স্যার মাত্র আর 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। দেখলাম ঠিক ঘুমিয়ে গেল। 9টার সময় আমরা ডাক দিলাম, ওঠার পরে গোসল করে ওযু করে নামাজ 2 রাকাত পড়ে আমারে বলছে চলেন। সুন্দর জামা কাপড় পরে মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কারারক্ষী তোরাবালি চোখের পানি ফেলে দিয়ে বলছিল হুজুর আমার তো আশ্চর্য লাগে, যার 3 ঘন্টা পরে ফাঁসি, সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। ঠিক দেখলাম ঘুমিয়ে গেল। লোকটার ঘুম আসলো কি করি আমার মাথায় ধরে না। জেলখানায় সবচাইতে বেশি সমস্যা ঘুমের। ওখানে যত আরামেই থাকেন না কেন ঘুম আসতে চায় না, এই জন্য সবচাইতে বেশি চলে ঘুমের বড়ি। আমরা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসাতে পারি না, অথচ যার মাথার উপরে দড়ি ঝুলে আছে মাত্র 3টা ঘন্টা, সে লোকটা বলছে যে আমি 2 ঘন্টা ঘুমাই, তুমি 1 ঘন্টা আগে ডেকে দিও। এটা কি এমনি এমনি বলা যায় মনে করছেন? অত সহজ বিষয় না। শুনে যত আনন্দ লাগছে, এটা অত সহজ না। খালি ধৈর্যের নাম শুনেছি জীবনে, ধৈর্য যে কি কেমন করে ধৈর্য ধরা লাগে প্র্যাকটিক্যাল লাইফ আমি নিজে ধরে দেখিয়ে এসেছি। এত কঠিন জিনিস, কোরআনের সবচাইতে বেশি ব্যবহার করা শব্দের ভেতরে সবর, ধৈর্য অন্যতম। এটা আল্লাহ এমনি বলে নাই, ওরকম জায়গায় পড়েননি, এজন্য আপনি টের পাচ্ছেন না। যে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, ওই লোকটার ছেলে গুম হয়ে আছে, তাও সাধারণ ছেলে না, ছেলে ব্যারিস্টার। বাংলাদেশ না, বিশ্বের ভেতরে যদি 10টা ম্যাগনেট থাকে, সে একটা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। এত বড় পর্যায়ে যে লোকটা আছে, তার মাত্র 3টা ঘন্টা জীবনে বাকি আছে। ও 2 ঘন্টা ঘুমিয়েছে এমনি না। এই আয়াতটা বলছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। সত্যি যদি কোনো মানুষ ঈমানের উপরে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, ফেরেশতা নাজিল হয়ে তাকে বলে ভয় পেও না, চিন্তা করো না। মুফাসসির লিখেছেন কিসের ভয়, কিসের চিন্তা? ফেরেশতা তার কানের কাছে এসে বলে আল্লাহর বান্দা, তোমার হয়তো চিন্তা হতে পারে যে আমার ছেলেটা গুম হয়ে আছে, কি হবে তার? আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, কি হবে তার? আমার মেয়েটা ডাক্তার, কি হবে তার? আমার এত বড় বিশাল সম্পদ, এত বড় নাম ডাক, কি হবে এগুলো? ফেরেশতা কানের কাছে মুখ নিয়ে যেন বলতে থাকে চিন্তা নেই, ভয় নেই, ওগুলো আল্লাহ নিজে পাহারা দেবে। এই কারণে তার ঘুম এসেছে। আপনি ওই পর্যায়ে পৌঁছান তো দেখি। পরের শব্দ আরো কঠিন। ওয়াবশিরু
বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন ফেরেশতারা কানের কাছে মুখ নিয়ে কথাও বলতে থাকে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ওগুলোর চিন্তা টেনশন সব আল্লাহ নিয়েছে। তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওই তাকাও তোমার জান্নাত দেখা যাচ্ছে। যার ওয়াদা আল্লাহ করেছিলেন, ফেরেশতারা তখন তার সাথে হাসতে খেলতে আর বলতে থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু ছিলাম, নয়তো তোমরা টিকে থাকতে পারতে না। এখনো তোমাদের বন্ধু আছি, জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার আগ পর্যন্ত তোমাদের পেছন থেকে আমরা যাব না। এমন জান্নাতে পৌঁছিয়ে দেব যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ। আমার কথা ছিল কি, যেই মানুষগুলো কোরআনের কাছে আসে, এটা যেহেতু ওপেন কিতাব, গোপন না, এই জন্য এর কাছে যারা আসবে বুঝে শুনে, তারা আর গোপন থাকতে চায় না। দুনিয়া একদিকে চলে গেলেও তারা ওপেন হতে চায়। হযরত ওমর যেদিন কোরআনের কাছে এসেছিলেন, ডাক দিয়ে বললেন, হে নবী, কোরআন সত্য না মিথ্যা? নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, এটা হক, আমার আল্লাহর বাণী, এটা সত্য কথা। হযরত ওমর বলেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে কেন? আপনি আমারে অনুমতি দেন, আমি এই সত্য কোরআনের পক্ষে একটা মিছিল করে আসি। তিনি মিছিল নিয়ে কাবার চত্বরের দিকে গেলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘরের জালানা দরজা খুলে কাফেরেরা দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি জালানা দরজা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আজও যারা ইসলাম নিয়ে বান্দরামি করছে, আমি নাম নিলাম না, এই ষড়যন্ত্রকারীদের মুখোশ কিন্তু উন্মোচন অলরেডি হয়ে গেছে। আপনারা থামেন, সুযোগ দিচ্ছে যা বাংলার জনগণ সুযোগ দিচ্ছে, থামেন। এভাবে যদি করতে থাকেন, 64 জেলা থেকে এক একজন ওমর যদি বের হয়, অর্থ পাবেন না। ঠিক আছে, সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটা ষড়যন্ত্র আমার প্রায় 34টা ধরা পড়েছে আমার এই ছোট মেধায়। এই যে আব্দুল কুদ্দুস ভাই একটা বইও নিয়ে এসেছেন, ধরিয়ে দিয়েছে। এটা যদি শুধু সিলেবাসে থাকতো, কসম আল্লাহর কিছু বলতাম না। আজ হয়তো সিলেবাসে আছে, কালকে রাষ্ট্রীয়ভাবে নিজেরা আইন পাশ করে সংসদ থেকে বলবে এটা করা লাগবে। শরীফ থেকে শরীফা, এটা অত সহজ বিষয় না। সকালবেলা একজন বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার যেন শরীফা মনে হচ্ছে। আপনি হন, শরীফা হন আর লতিফা হন, আমার নিষেধ নেই। কিন্তু বিকাল বেলায় যখন আপনি দাবি করবেন যে আমার শরীফা মনে হচ্ছে, তখন তো আপনি আর একটা দাবি করবেন যে আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে। এখন যদি বলেন মহিলা হোস্টেলে সিট নিলাম তাতে কি হয়েছে, আমি তো শরীফা। আরে বেটা, তুই শরীফা, যতই দাবি করবে মাল তো তুই শরীফ। ওখানে আমার বোন আছে, আমার মেয়ে আছে, আমার ফুফু আছে, এক কথা বলে না কেন? ওই জায়গায় তুই থাকলে আপনি টের পাচ্ছেন না কোন জায়গায় যাচ্ছে। একজন প্রশ্ন করছে, হুজুর, যুবক যুবতী এক জায়গায় রাতে থাকা যায় আছে কিনা? জায়েজ বলা দূরের কথা, তুই এক জায়গায় থাকবি? ওর প্রশ্ন ছিল এটা যে হুজুর, যুবক যুবতী রাতের বেলা এক জায়গায় ঘুমানো যায় আছে? হ্যাঁ, ঘুমানো যায় আছে, আপনি তো ঘুমাবেন না? ঘুমাবেন? শরীফ থেকে শরীফা হয়ে আপনি কি ঘুমাবেন? কথা বলুন। এটা যদি একবার কায়েম করে ফেলতে পারে,
কি হবে আপনার বোনের, আপনার মেয়ের, আপনার ফুফুর, শুধু আমারটা হবে, আপনি টের পাচ্ছেন না? আগামীতে তো জারজ দিয়ে দেশ ভরে যাবে। আর এখন ট্রান্সজেন্ডার নামে নাম দিয়ে হিজড়াদের চালাতে চায়। কে বলেছে হিজড়া এটা শারীরিক সমস্যা? আর এই সমকামিতাকে যারা প্রমোট করছেন এটা তাদের মানসিক সমস্যা। আমার প্রথম কথাই ছিল শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে ও যৌনবাদী। আজ যারা এটার মাধ্যমে জাতিকে ওপেন করে দিতে চাচ্ছেন, আল্লাহর কসম আপনাকে শয়তান দখল করিস। আর কোন শয়তানের বেকারগ্রস্ত লোককে আমরা ওই জায়গায় দেখতে চাই না। নামেন ওখান থেকে। আপনি জাহান্নামে যেতে চান, একা যান, আরো ঠেলে দেব, আমি যেতে চাই না। গান বলছে কে? কোরআনে কারিম হচ্ছে স্পষ্ট কিতাবের কাছে আসলে আর কেউ গোপন থাকতে চায় না, ওপেন হতে চায়। আপনাদের সিরাজগঞ্জের সন্তান মাওলানা সাহেব, আমি যতদিন ওনার সাথে গেছি সেই ছোটবেলা থেকে উনি কোরআনের পক্ষে কাজ করেন। এতগুলো মামলা তার মাথার উপরে, প্রত্যেক সপ্তাহে 4 দিন 5 দিন তার কোর্টে হাজিরা দেওয়া লাগছে। এই মুরব্বী মানুষটা একজন আলেম, তার পায়ের সাথে বেড়ি লাগানো, তার ডান্ডা বেড়ি, হাতের পেছনে হ্যান্ডকাপ লাগানো, মাজায় দড়ি দিয়ে, মুখের উপরে বুলেট প্রুফ, যে হেলমেট দিয়ে বুকের উপরে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মনে হচ্ছে কি করে এসেছে, অথচ বাংলাদেশে 20 জন মানুষ পরিচিত হলে উনি একজন। আপনি যা করছেন, আপনি ওনার পায়ের ধোলার দাম দিতে পারবেন? ও লোকটার মর্যাদাও জানেন না। নিজের দেশের লোক ভিক্ষা পায় না, তাই আপনার এই জেলা থেকে একটু পার হয়ে কুষ্টিয়ায় যাক, এমনিতেই 1 লাখ মানুষ দেখার জন্য আসবে। মাঝে মাঝে আমারে বলতো, হামজা আমি আর পারি না, আমার এত বয়স হয়ে গেছে, আমি মুরব্বী মানুষ, আমার নাকি বেড়ি দিয়ে নিয়ে যায়। তাও এমনিতে বেড়ি দিলে তো হয়তো ডান্ডা বেড়ি দিয়ে পেছনে হাতের সাথে ওইটা বাঁধলে হাত এমনি কেটে যায়। মাজায় দড়ি দেওয়া দেখেছি গরু ছাগলের গলায়, আর কোর্টে যেয়ে দেখলাম আলেমদের মাজায় দড়ি দিয়ে অনেকে টানতেছে। এত কিছুর পরেও লোকটাকে গোপনে কথা বলে না কেন? 3 বছর পরে আমার মনে হচ্ছে এখনো আরো ওপেন। এখানে কোরআনের কাছে যারা আসে, কোরআন যেহেতু স্পষ্ট, কেউ আর গোপন থাকতে চায় না। কোরআনের সাথে আছি, কোরআনের কথা বলে যারা গোপনে আছে এরা টাটকা নির্ভেজাল মুনাফিক। নতুন নতুন সাবজেক্ট 2-3 মিনিট 5 মিনিট করে ছাড়ে, আর কথা পায় না। এত বড় বড় আলেম, নামের আগে ডক্টরের ডিগ্রি নিয়ে বসে আছে। উনি আমার আলোচনা কাট করে, মিজানুর রহমানের আলোচনা কাট করে, সাইদি সাহেবের আলোচনা কাট করে 2-3 মিনিটের জাতির কাছে শোনাচ্ছে ওনারা এই ভুল করেছে। এত বড় বড় ভুল তোমার চোখে ধরা পড়ে না? আমি যেটা হাদিসের ব্যাখ্যা করেছি, হ্যাঁ তোমার মতের সাথে না মিলতে পারে, কিন্তু আমি তো একটা মত শ্রদ্ধা করি, ওই মতটা বললে তোমার অসুবিধা কি? আর যেটা কোনো মতের সাথেই নেই, সেই মতের ব্যাপারে কোনো কথা নেই, 5-8টা গোলাম হয়ে বসে আছে, আমার নামের আগে ডক্টর লিখা। আশা করছি আপনি বুঝে ফেলেছেন। কাজ নেই, কাম নেই, বসে বসে করবা কি? ডক্টরের ডিগ্রিটা তো দেখানো লাগবে। এই কাটসাট করে 1.5 মিনিট 2 মিনিটের বক্তব্য তখন দেয় জাতির কাছে, উনি এই বলিছে এই বলিছে। এটা নতুন কিছু তথ্য নিয়ে আসো তো কোরআন থেকে। আমি তো 34টা পেয়েছি, এখন বলতে গেলে আমার গলা সাপোর্ট করলে আমি বলতাম সবগুলো, কণ্ঠ সাপোর্ট করছে না, কণ্ঠ ভেঙে যাচ্ছে, এই জন্য বলছি না। যতটুকু আমি পেরেছি, আপনার মতো অত বয়স হলে আমি আরো পারতাম। আপনি তো আমার দাদার বয়সী, আমার যদি এখন 33 বছর বয়স হয়, আপনি তো 80 বছরের বয়স। সমস্যা হয়ে গেছে কণ্ঠে, আসলে এই খাওয়াটা ঠিক হয়, জ্বরে বড়িছে, ভেতরে ঘাইমে একেবারে শোধ চলছে।
শেষ করে দেব না চালাবো? চালালে তো সমস্যা, আমি তো মরে যাবো। আপনি গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায়। আগামীতে সময় দেন ভাই, হচ্ছে না, মেলা কষ্ট হয়ে যাচ্ছে। 1 ঘন্টা 15 মিনিট তো আর হয় না, 2 ঘন্টা 2.5 ঘন্টা হলে ভালো হয়। কি করি, আয়াতে তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। দেবেন দেন। ঠিক আছে। 3টা বছর আসলে ভেতরে ছিলাম, তো এক ঘরের ভেতরে আমরা ছিলাম তালাবদ্ধ, একেবারে 24 ঘন্টা ফাঁসির কন্ডেম ছেলে। খাবার দাবার ভালো না, চিন্তা টেনশনে ভেতরে সব ফাঁপা হয়ে গেছে। স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে। মনে করলাম আরো কিছুদিন পরে অনুষ্ঠানগুলো শুরু করি। মানুষ যে মুরব্বী মানুষ বলে, হুজুর হাত চেপে ধরে, কি করব, বাধ্য হয়ে আসি। শরীরেও কটল করে না, এই গলাও সাপোর্ট করে না, শেষে কষ্ট হয়ে যায়। আপনারা যাওয়ার সময় আমার এই জেলখানা থেকে লিখিত এই 2টা বই, ওই দাম্পত্য সমস্যা এবং সমাধান, এটা মেয়েদের জন্য আর পুরুষদের জন্য আছে। 2টা আছে, স্টেজে পাওয়া যায়, মাত্র কয়টা 200টা পিস আছে। যাওয়ার সময় নিয়ে ওনাদের উপহার দিয়ে, কাজে লাগবে। পরকীয়া প্রেমে যারা লিপ্ত আছে, বইটা পড়লে আমার বিশ্বাস তারা ফিরবে, যদি মানুষ হয়। আর যদি ওই সংসদে গান গাইছে ওর মতো হয়, তা 4-5টা পাল্টিয়ে ওর এখন হচ্ছে। সে তসলিমা নাসরিনও বলেছে, এ দেশে কোনো পুরুষ মানুষই নেই, এতে করবো কি? পুরুষ মানুষ নেই, এগুলো কি? চাচা এরশাদ 80 বছর বয়স স্ট্যাটাস দিত যে এখনো আমার যৌবন অটুট। ও মহিলা কি চাচা এরশাদকে দেখেনি? এইরকম লোক দরকার ছিল। ঢন্ডায় যারা আছেন, পরকীয়া প্রেমে লিপ্ত যারা, আসক্ত যারা, এটা একটা ক্যান্সারের মতো। যারা ব্লু ফিল্ম দেখে, উলঙ্গ নাচ দেখে, এটা একটা ক্যান্সার। মানসিক ক্যান্সার থেকে মুক্ত হওয়ার জন্য, পরকীয়া আসক্ত থেকে ফিরে আসার জন্য বইটা খুব দামি। যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে উপহার দেবেন, আর মেয়েরা যদি নিতে পারেন স্বামীকে বলবেন এটা তোমাদের জন্য, পড়ো, কাজে লাগবে। ইন্না আনজালনাহু কুরআনান ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। অবশ্যই আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাযিল করেছি। অবশ্যই আমি আল্লাহ সতর্ককারী। এখানে সতর্ককারী কে? আল্লাহ যেটার দ্বারা সতর্ক করেছেন তার নাম কি? কোরআন। বলেন তার নাম কি? এই কোরআনের ভেতরে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা। এই শবে বরাত নামে যে রাতটা আমাদের দেশে আমরা পালন করে থাকি, এই গুরুত্বপূর্ণ রজনীর দিকে ইঙ্গিত দিয়েছে তাফসীর কারকরা। এই গুরুত্বপূর্ণ রজনীতে 5টা জিনিস আমার আল্লাহ নির্ধারিত করেন বিশেষভাবে। আরো অনেক জিনিসের নাম আছে। 5টা জিনিস আমার আল্লাহ এই দিন তার আদেশ অনুযায়ী স্থির করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুরসিলিন। অবশ্যই আমি আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছি রহমাতাম মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে এটা রহমত, দয়া। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। অবশ্যই তিনি শ্রবণকারী এবং জ্ঞানী। এখানে সবে কদর সম্পর্কে আমি 5টা হাদিস আমার দৃষ্টিতে পেয়েছি। হযরতে আয়েশা থেকে বর্ণিত, হযরতে আবু বকর থেকে বর্ণিত, হযরতে ওমর ফারুক থেকে বর্ণিত, হযরতে মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা থেকে, এত বড় বড় সাহাবী থেকে 5 জন থেকে বর্ণিত। নেসফে শাবানের যে হাদিস, এটা দুর্বল না, এটা শক্ত হাদিস। আর যারা বেদাত 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 বলে চালিয়ে দিতে চান, এটা বেদাত নয়। যারা পালন যারা করছেন না করবেন, অন্তত নফল কাজগুলো আর জোরে সোরে করবেন। শুধুমাত্র হালিয়া রুটি, গোশত রুটি খেয়ে সারা রাত কাটিয়ে দেবেন, শবে বরাত পালন হচ্ছে না। আল্লাহ পাক এ রাতে, বরকতময় রাতে, শবে কদরের কথাই বেশি মুফাসসির ইঙ্গিত দিয়েছেন। শবে কদরের নামও কেউ কেউ জানিয়েছেন। গুরুত্বপূর্ণ হিকমতপূর্ণ কিছু কাজ আমার আল্লাহ এ রাতে সম্পাদন করেন। তার ভেতরে অন্যতম আমরাম মিন ইনদিনা,
তোমার রবের আদেশ ক্রমে, রবের আইনের দ্বারা। তাহলে সবে বরাত বলেন, সবে কদর বলেন, কেউ যদি পালন করতে যায় তার উচিত হবে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে চেষ্টা চালানো। ৯৬ ভাগ মুসলমানের দেশে একটা আইনও বাস্তবায়ন নেই। সবে কদর, সবে বরাত পালন করা নিয়ে আমরা হুড়োহুড়ি মারামারি করে শেষ করে দিচ্ছি। অথচ আসল যদি আমরা বুঝে নিতাম, নামাজ পড়া ফরজ পড়ি, যাকাত দেওয়া ফরজ অন্তত কিছু না কিছু দেই, হজ করা ফরজ করে আসি, রোজা রাখা ফরজ কয়েকদিন পরে শুরু হবে। কিন্তু আকিমুদ্দিন, দিন কায়েম করা যে নামাজের মতো ফরজ, এটাকে রাজনীতি মনে করে ছেড়ে দে। নামাজ পড়ো মত পার্থক্য করো না, কথা কোরআন আমি পাইনি। রোজা রাখো মত পার্থক্য করো না, এটা পাইনি। হজ করো মত পার্থক্য করো না, পাইনি। যাকাত দাও মত পার্থক্য করো না, আমি পাইনি। কিন্তু এইটা পেয়েছি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এই বিষয়ে কোনো মত পার্থক্য করো না, কোনো ফতোয়াবাজি করো না। অথচ এইটাই যত রকমের ফতোয়াবাজি বাংলাদেশে হয়। দিন কায়েমের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা ওর নেই, নামাজ পড়ে যাচ্ছে একেবারে ৫ ওয়াক্তের জায়গায় ৮ ওয়াক্ত মিলে। অথচ দিনও যে নামাজের মতো কায়েম করা ফরজ, এখানে কোনো পার্থক্য চলবে না। এইটাও বোঝেও না, বোঝাতেও চায় না, মানুষকে বুঝতেও দিতে চায় না। পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন, এখানে ৪ জন বড় বড় নবীর নাম আছে। প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি রদবদল ছিল। কোন নবীর শরীয়তে এইটা ছিল, পরের নবীর শরীয়তে এটা ছিল না, কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল যে আকিমুদ্দিন, দিন কায়েম করো। কারণ দিন যদি কায়েম না হয়, এমন এমন বিধান আছে ইসলামের যেটা এককভাবে মানা সম্ভব না। বাংলাদেশে যতদিন দিন কায়েম না হবে, ইসলামের এমন বিধান আছে যেটা ওয়াজ করে নসিহত করে বন্ধ করা সম্ভব না। কিয়ামত পর্যন্ত ওয়াজ করে জেনা বন্ধ হবে, আরো জোরে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে। এটা বন্ধ করা ওয়াজের দ্বারা সম্ভব না, এটা আইন করতে হয়। যেন আমরন, আমরন মানে আইন, আমরন মানে আদেশ। আমি আল্লাহ এরাতে গুরুত্বপূর্ণ কিছু আইন, আমার আদেশগুলো আমার নিজের সিদ্ধান্তে বাস্তবায়ন করে থাকি। ৫ প্রকার মানুষের নাম আছে, রাতেও আল্লাহ তাদেরকে মাফ করে না, বাকি মানুষকে তিনি মাফ করে দেন। ১ নাম্বার যে মানুষগুলো শিরিক করে, ২ নাম্বার যারা কুফরি করে, ৩ নাম্বার যারা মা বাবার অবাধ্য সন্তান, ৪ নাম্বার যারা বুড়ো জিনাখোর। আর বাংলাদেশে এটা দিন দিন বাড়ছে। কয়েকদিন আগে তাকান, আমি নাম নিলাম না, তাড়াও দিয়েছে। আজ অধিকাংশ বুড়া মানুষের ঘর থেকে, অফিস থেকে মেয়ে লোকের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এজন্য বুড়ো জিনাখোর যারা আছেন, থামেন। নিজের শরীর চলে না, ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল কাজ দিয়ে চালাচ্ছে। বুড়ো জিনাখোরদের এই সবে বরাতেও মাপ নেই। ৫ নাম্বার যে মানুষগুলো মা বাবার অবাধ্য সন্তান, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে আয়াতগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার শেরনগর এ মাহফিলের দিকে তাক, রাত ১২টা বেজে যাচ্ছে। আমার শরীর এবং কণ্ঠের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম। যতটুকুই শুনেছি মেহেরবানি করে আমাদের মেনে নেওয়ার তৌফিক দাও। সব যদি দিয়েই থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের দিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আল্লাহ মা বাপকে মাফ করে দাও। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট হয়ে গেছে, আল্লাহ হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। নামের আগে মানুষ আলেম বলে ডাকে, এই জন্যই তো ভয় লাগে বেশি। না জানি তোমার সামনে কিয়ামতে আবার ধরা খেয়ে যায় কিনা।
আল্লাহ রিস্ক নিয়ে কথাগুলো ইমানের তাকিদে বলা হয়, তোমার বান্দা বান্দীদের সহজ ভাবে বোঝার তৌফিক দাও। মা বোনরা যারা এসেছে খাদিজার মতো আয়েশার মতো তাদের বানিয়ে দাও। রোগ থেকে আমাদেরকে বাঁচাও। আমার শরীরটা তুমি সুস্থ করে দাও, আমার কণ্ঠ তুমি আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। আমার ইলম তুমি বাড়াও। রব্বি জিদনি ইলমা। মাহফিল করার জন্য যত মানুষ শ্রম দিয়েছে, যে যুবকগুলো দেখলাম আল্লাহ যুবকদেরকে হাসান হুসাইনের মতো বানিয়ে দাও। মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী, হোসাইন আহমেদ মাহফুজ, সিরাজি ভাই সহ মাওলানা আলী আসগর সহ যত আলেমরা এসেছে আল্লাহ আলেমদেরকে তুমি আলেম হিসাবে কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যত মানুষ শুয়ে আছে আল্লাহ সবার কবর করারের ইজ্জতে মাফ করে দাও। মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেব সহ যত অতিথি এসেছে সবাইকে তুমি ক্ষমা করো। সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল সাত্তার আনসারী সাহেবকে মঞ্জুর করো। আগামীতে এই মাহফিলটা কোরআনের ইজ্জতে আরো বিশাল আকারে কবুল করে নাও। কখন মরণ আসে জানি না, সারা জীবনের দোয়া আমার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তাআলা গরু ছাগলের মতো কলিজা বসে ব্রেন নষ্ট হয়ে পাগলের মতো বসা পায়খানা বিছানায় করে আমি মরতে চাই না। আমাদের সবার আকাঙ্ক্ষা আমরা শাহাদাতের মরণ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। যখন আজরাইল পাঠাবে আমাদের মুখে যেন আগে থেকে জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং প্রধান আকর্ষণ আমাদের সামনে হাজির এবং এই মুহূর্তে যারা আলোচনা শুরু করবেন শান্ত হয়ে বসেন। এদিকে যারা যারা আছেন ভাইরা আর এক ভাইয়ের জন্য একটু জায়গা করে দেন, বসার একটু জায়গা করে দেন। আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছে বাহ এই শৃঙ্খলা মাইক আওয়াজ লাগবে কানে ভাই। আর এখানে কি দাঁড়িয়ে কি করেন, কি বসেন না কেন? কি আপনাদের কয়বার বললাম আমি? কি করেন আপনি এখানে? বসেন তো, আপনি বসুন। এখানে বসেন না কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দাঁড়িয়ে আছেন কি রূপ দেখার জন্য? বসেন, এখানে বসেন। এদিকে আসেন, এদিকে আসেন। এই ক্যামেরাম্যান যারা বসেন তো, তাড়াতাড়ি বসেন, বসেন বসেন। কথা বলা যাবে না ভাই, এমনি দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কথা বলবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাওনাইন
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة أمرا من عندنا إنا محمد وعلى سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত শেরনগর দক্ষিণ পাড়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে নবম বাৎসরিক ঐতিহাসিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুস সাত্তার আনসারী, প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মুমিন মণ্ডল, বিশেষ অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, আলহাজ বদিউজ্জামান ফকির, সম্মানিত অতিথিবৃন্দ, যত মানুষের নাম দিয়েছে এটা একটা একটা করে দোয়া করতে গেলে এমনি 11টা বাজবে, একবারে দোয়া করে দিলাম নাকি একটা একটা নাম ধরে আর দোয়া করে রাফা'না লাকা যিকরাক, এদের সম্মান মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। এই ছেলে, আমি কি আর কি করছি? চুপ করেন, কার কথা বলবেন না, না দেখতে পান বসে বসে থাকেন, অন্ডামি করার জন্য এসেছে। মানুষের কোনো বিবেক বলে কিছু। এতক্ষণ যারা কোরআনে কারিম থেকে আলোচনা রাখলেন, কুড়িগ্রাম থেকে আগত ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী, মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সিরাজগঞ্জ, গতকাল যারা এখানে কথা বলেছিলেন মাওলানা শহীদুল ইসলাম সাইদি, হাফেজ মাওলানা শফিউল আজম, মাওলানা কারিমুল ইসলাম সিদ্দিকী, আলেমদের কথাগুলো আমল করার তৌফিক কামনা করছে, আল্লাহ যেন দান করেন, আমিন। মাহফিলের মঞ্চে বসা আছেন হাফেজ মাওলানা মুফতি আলী আসগর সহ নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, মাইক আমার মন মতো হয় আপনাদের বলছি, আপনি আওয়াজ ওই সে হাফ কিলো দূর থেকে আমি পাচ্ছিলাম, এখানে আওয়াজ কানে আসে না। এখানে আমি আসার পরে 2-3 বার ডাক দিয়ে বললাম তোমার কানে আওয়াজ লাগবে, আমি কি আপনার সাথে এমন বদনাম করে দেবো জীবনে মাইক কেউ নেবেন না। তাড়াতাড়ি ঠিক করেন ভাই, আমার কানের দিকে আওয়াজ ঘুরিয়ে দেন, গলা ভেঙে গেলে কিন্তু আপনারা আর এই মাইক কেউ নেবেন না।